সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানব যে আমাদের প্রেসার ওষুধ খাওয়ার পরও প্রেসার কেন উঠানামা করে। তো এই বিষয়েই আজকে আমরা 7টি পদ্ধতি আমরা জানব। এই 7টি পদ্ধতি আপনারা সকলেই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা অবশ্যই জেনে রাখবেন। এটা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনার লাইফে অথবা আপনার আত্মীয় স্বজন কারো এটা প্রয়োজন হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করব, কারণ হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি এই ভিডিও সম্পর্কে আসলে আপনার ধারণা নেওয়াটা সম্ভব হবে না। আমি প্রথমে বলবো যে আপনি সঠিক জীবনযাপন করা। আমরা আসলে কি সঠিকভাবে জীবনযাপন করতে পারি কি না, সেটা কি আমরা আসলে একবারও চিন্তা করে দেখছি যে আমরা সঠিক জীবনযাপন আমাদের হচ্ছে কি না। আমরা এই যে অতিরিক্ত লবণ খাচ্ছি, তেল খাচ্ছি, ভাজা পোড়া খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, ধূমপান করছি, অ্যালকোহল জাতীয় খাচ্ছি, এবং এইগুলি তো আমাদের উচ্চ রক্তচাপের একমাত্র কারণ। এগুলি আমাদের অবশ্যই এগুলি কমাইতে হবে। আমাদের এগুলি অবশ্যই আপনারা এগুলি পরিহার করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা ওষুধ নিয়মিত খাচ্ছি কিনা। আমরা অনেক সময় ওষুধ নিয়মিত খাচ্ছি কিনা সেগুলি আমরা অবশ্যই ফলো রাখবো, যে আসলে আমরা আমাদের ডাক্তার যেভাবে আমাদের ওষুধ প্রেসক্রিপশন করছে আমরা সেই অনুযায়ী আমরা ওষুধ সেবন করছি কিনা সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় অনিয়মিত ওষুধ খাই, নিয়মিত ওষুধ খাচ্ছি না। ডাক্তার এক নিয়মে ওষুধ দিচ্ছে, এই নিয়মিত আমরা ওষুধ খাচ্ছি না। ঠিক মতন আমরা কী করতেছি না, প্রেশার মাপতেছি না। আমরা প্রেশার একটু কমে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দেই, তো সেটা করা যাবে না। 3 নম্বর হচ্ছে আপনারা এই কিছু অনিয়মিত চলাফেরা, যেমন আমরা অতিরিক্ত লবণ খাওয়া। আমরা অতিরিক্ত লবণ, যেমন আমরা রান্নার মধ্যে আমরা অতিরিক্ত লবণ দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা সময় দেশের রান্নার মধ্যে অতিরিক্ত লবণ দেয়, অনেক লবণ খাওয়ার অভ্যস্ত। তো রান্নার মধ্যে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না। অনেক সময় অনেকে আচার এটা খাচ্ছে, সেটা অনেক সময় এটা আচারের থেকেও এই সমস্যাটা হতে পারে। এই খাবারের কারণেও এই সমস্যা হতে পারে। অনেকের দেখা গেছে চিপস এবং সস, এই সস থেকেও হতে পারে, চিপের থেকেও হতে পারে। এগুলি আসলে আমরা মেনে চলতে হবে। এই জিনিসগুলি আমরা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এগুলি খাওয়া যাবে না। এগুলি খেলে ওষুধে ঠিক মতন কাজ করবে না। আমরা ওষুধ খাচ্ছি কিন্তু আসলে এই নিয়মগুলি আমরা মানি না। লবণ খাচ্ছি, চিপস খাচ্ছি, আচার খাচ্ছি, সস খাচ্ছি, এইগুলি আমরা খেতেছি, কিন্তু এইগুলি কি করা যাবে না, এগুলি নিয়মগুলি মানতে হবে। এগুলি মানলে আমাদের প্রেশার কন্ট্রোলে থাকবে। এগুলি আমরা অবশ্যই মানতে হবে। আরেকটা হচ্ছে আমাদের মানসিক চাপ। আমরা এই যে মানসিক চাপটা, আমরা মানসিক চাপের কারণে আমাদের প্রেশার উঠানামা করে, এটা তো আমরা অনেকেই জানি না। আমরা এই যে অনেকেই মানসিক চাপ নেই, এই মানসিক চাপ কমাইতে হবে। আপনি চিন্তা করবেন, টেনশন করবেন, মানসিক চাপ নেবেন, দুশ্চিন্তা করবেন, এতে আপনার অনিয়মিত ঘুমাইবেন, এতে আপনার রক্তচাপ অটোমেটিকলি আপনি বেড়ে যাবে। তো সেই জন্যই আপনি অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, যে আপনি দুশ্চিন্তা করছেন কি না, মানসিক চাপে আছেন কি না, সেটা অবশ্যই খেয়াল করবেন। এই মানসিক চাপটা কমাইতে হবে। 5 নম্বর হচ্ছে ঘুম। এই ঘুমের ব্যাপারে আমি আরও অন্য ভিডিওতে আপনাদেরকে বলতেছি। ঘুম, আপনারা ঘুম অবশ্যই আপনারা ঘুমাইতে হবে কয় থেকে 6 থেকে 8 ঘন্টা, একেবারেই গভীর ঘুমাইতে হবে। এবং আপনার ক্লান্তি, ঘুম এবং ক্লান্তি এর কারণেও কিন্তু আপনার প্রেশার উঠানামা করে।
এটা অবশ্যই খেয়াল রাখবে। ঘুম কম হইলে এবং ক্লান্তির কারণেও এই প্রেশার ওঠানামা করে। এই জন্য আপনার দরকার কি পর্যাপ্ত পরিমাণ ঘুম, যেটা বললাম যে গভীর ঘুম, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং প্রেশার যে ওঠানামা করে এর কারণ এই ঘুম কম হওয়ার কারণ। তাহলে আপনারা অবশ্যই সঠিক মতন টাইম মতন ঘুমাবো। 6 নম্বর হচ্ছে এই যে অন্যান্য রোগের প্রভাব, আমাদের শরীরে অন্যান্য রোগের প্রভাব ও এই কারণেও দেখা দিতে পারে। এই জন্য আমরা অবশ্যই এগুলোর দিকে খেয়াল রাখবো। এর মধ্যে আমাদের যেমন বিশেষ করে আমাদের কিডনির সমস্যা দেখা দিতে পারে। কেন কিডনির সমস্যা দিতে পারে? কিডনির সমস্যার কারণেও আমাদের প্রেশার ওঠানামা করতে পারে। যেমন থাইরয়েডের কারণেও আমাদের প্রেশার ওঠানামা করতে পারে, ডায়াবেটিসের কারণেও আমাদের প্রেশার ওঠানামা করতে পারে। এগুলি আমরা অবশ্যই আমরা সবসময় খেয়াল করব, আমাদের ডায়াবেটিস ঠিক আছে কিনা, থাইরয়েডটা ঠিক আছে কিনা, ডায়াবেটিস ঠিক আছে কিনা, এগুলি আমরা এই রোগগুলির প্রতি আমরা খেয়াল রাখব। অনেক সময় আমরা 7 নম্বর যেটা হচ্ছে আমরা অনেক সময় ভুল ডোজ, ডাক্তার একরকম দিছে আমরা সেটা ডোজ নিয়মিত খাই, ডাক্তারের ডোজ মানি চলি না। যেমন কি আমরা অনেক সময় দেখা গেছি আমরা প্রেশার কমে গেছে, ওর খাওয়ার ওষুধও বন্ধ করে দিছি। আসলে কি এটা নিয়ম? ডাক্তার সাথে পরামর্শ করা ছাড়া আপনারা কি ওষুধ বন্ধ করা রাইট না। তাইলে কি করতে হবে? এটা আমাদের ভুল ডোজ। যেমন আমরা ভুল ডোজ এটাকে বলি যে আমরা ডাক্তার যেই নিয়মে আমাদেরকে ওষুধ খেতে বলেছে, প্রেসক্রিপশন করেছে, সেইভাবে আমরা অবশ্যই ওষুধ সেবন করব। আবার আমরা যদি দেখে এসেছি এইভাবে যদি আমরা ওষুধ যদি ডোজ অনিয়মিত করি, ওষুধ খাচ্ছে না, প্রেশার কমে গেছে, ওষুধ বন্ধ করে দিছে, না, সেটা করা যাবে না। যদি বন্ধ করতে হয় তাহলে একমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটা কি করবেন? পরামর্শ অনুযায়ী কমাবেন। তাহলে আমরা এই 7টি উপায় আমরা অবশ্যই জানলাম। এখন আসেন এটার সমাধান। এই যে 7টি সমস্যার কথা যে বলছি, এটার সমাধান হচ্ছে আমরা প্রতিদিন একই সময় প্রেশার মাপব। মনে রাখতে হবে। আমি এখন আপনাদেরকে কয়েকটি কথা বলবো, এটা খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা এটা মনে রাখবেন। প্রতিদিন একই সময় প্রেশার মাপব এবং সেটা লিখে রাখব, অবশ্যই খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ পরিবর্তন করব না এবং বন্ধ করব না। তাহলে 2 নম্বর কি বলছি? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। 3, নিয়মিত হাঁটবেন। আপনারা নিয়মিত হাঁটবেন এবং লবণ এবং চর্বি জাতীয় খাবার বন্ধ করে দিবেন। 4, মানসিক এই যে একটা মানসিক টেনশন যেটাকে বলা হয়, মানসিক চাপ, এটা আপনারা একেবারে কমাই দিবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাইবেন। এটা খেয়াল রাখবেন, পর্যাপ্ত পরিমাণ ঘুমাইবেন এবং মানসিক চাপ কমাই দিবেন। তাহলে আমরা কয়টা বললাম? 4টা। 5 নম্বর হচ্ছে কিডনি। আপনার কিডনিটা ঠিক আছে কিনা, থাইরয়েডটা ঠিক আছে কিনা, বা ডায়াবেটিস ঠিক আছে কিনা, এটা আমাদের পরীক্ষা করা কি একেবারে দরকার। এবং এর কারণেও কিন্তু আপনার প্রেশার বারবার এই যে উঠানামা করে, প্রেশার উঠানামা করার এইটার কারণেও আপনার প্রেশার উঠানামা করে। তাইলে আমরা এর সমাধান কি পেলাম? আমি যেই 5টা কথা বলছি, এই 5টা নিয়মগুলি আপনারা মনোযোগ সহকারে আপনারা এগুলি পালন করবেন। তাহলে আমাদের যে অনিয়মিত এই যে প্রেশার কেন কমে না, প্রেশার উঠানামা করে, এই কারণগুলি আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম। তাইলে আপনারা সকলে মনোযোগ সহকারে
ভিডিওটি অবশ্যই বা মনোযোগ সহকারে শুনবেন এবং সেটা পালন করতে চেষ্টা করবেন। তাহলে আপনার প্রেশার কি থাকবে? নিয়ন্ত্রণ থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার শরীরের সকল ভাইটাল অর্গানগুলি আপনার ভালো থাকবে। তো আপনারা অবশ্যই আমার আরও অন্য ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই জানার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং বিস্তারিত জানার জন্য আমার অন্য আরেকটি ভিডিও আমি সেই ভিডিওতে বিস্তারিত আরও কিছু তথ্য জানতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদেরকে উপকৃত হওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।